নমস্কার। আটপুরে হেসেলে আমি রুমকি আবার এসে গেছি আপনাদের সামনে। চলছে বৈশাখ মাস, 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিনকে মাথায় রেখেই রবি ঠাকুরের প্রিয় রান্না করে নিচ্ছি। আজকে তৈরি করে নেব মরিচ ঝোল। এই গরমে অতি উপাদেয় মরিচ ঝোল। দেখে নিই এই মরিচ ঝোল রান্না করার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। এই রান্নাটির জন্য আমি কয়েকটি সবজি নিয়েছি আলু, পটল, কুমড়ো, সজনে ডাঁটা, ঝিঙে এবং কাঁচা লঙ্কা। এখানে আমি আলু, কুমড়ো, ঝিঙে, পটল, সজনে ডাঁটা সব লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে বাটা, নুন আর 1 বাটি দুধ। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর আমি 2-3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আলুটা আগে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা, নিচ্ছি পটল, এর মধ্যেই নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে নেওয়া কুমড়োগুলো। আবারও সামান্য নুন দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না। সব শেষে দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা বন্ধ করে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দিলাম। জল শুকোয়নি, কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প করে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, কালো জিরে বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দুধটা দিয়ে দিলাম। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এই রান্নাটি কিন্তু গরমের জন্য খুব উপাদেয়। তৈরি হয়ে গেছে মরিচ ঝোল। ওপরে ঘি দিয়ে নামিয়ে দেব।
পরিবেশন করে দেব মরিচ ঝোল। তৈরি করে নিলাম রবি ঠাকুরের প্রিয় মরিচ ঝোল। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করুন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজ তাহলে আসি, নমস্কার।